আসসালামু আলাইকুম। ইফতারের পর একটুখানি কিছু খাওয়ার জন্যে মনটা সবারই কিন্তু কেমন জানি করে, মনে হয় একটু ঝাল ঝাল মাখা মাখা একটা কিছু খাইতে পারলে খুব ভালো হয়। তো চলুন আজকে আমরা মজার করে পেয়ারা মেখে খাবো, কিন্তু পেয়ারাটা আমরা একটু শৌখিনভাবে করে খাবো। তার জন্য পেয়ারাটার একটা অংশ ঢাকনার মতন করে আমি সাইড দিয়ে কেটে নিয়েছি, আর ভিতরের সাদা অংশগুলো এখন আমি ধীরে ধীরে বের করে নেব। এটাকে একটুখানি ডিজাইন করব কেটে কেটে। তো এইগুলো তো খাওয়ার সময় সবই খাবো, তারপরও একটু শো যেটাকে বলে সেটা করার জন্য সব দিক দিয়ে আমি একটুখানি নকশা করে নিচ্ছি। এই পেয়ারা মাখাগুলো কিন্তু বাইরে ইউনিভার্সিটি কিংবা কলেজ লাইব্রেরিতে কিংবা বড় রাস্তার মোড়ে খুব সুন্দর করে পেয়ারাগুলো কিন্তু এরকম ডিজাইন করে পেয়ারার এই ভিতরটার ভেতরে মাখিয়ে দেয় সুন্দর করে। তো সেই রকম আজকে আমরা বাসায় করে খাবো। তো দেখতেই পাচ্ছেন সব কিছু এভাবে কুচি কুচি করে একটু কেটে নিলাম। তো ঢাকনার জন্য এভাবে রেখেও দিলাম। এখন যেটা করব সেটা হলো পেয়ারার এই ভিতরের অংশগুলো আমি সুন্দর করে বের করে নিয়েছি, এটা যতটা সম্ভব ততটা। আর যখন আমরা খাবো তবে তো সব কিছু করেই খাবো, তারপরে এটা একটু ডিজাইন করছি দেখে ডিজাইন করলাম। এগুলোর মধ্যে এখন আমি একটুখানি হাত দিয়ে ম্যাশ করে নিব। তো যে যেরকম ঝাল খাবেন সেই রকমভাবেই এখানে মশলাটা দিবেন। আমি আমার স্বাদ অনুযায়ী এটা মাখাচ্ছি। এখানে আমি দেব একটুখানি মরিচের গুঁড়া, একটুখানি হলুদের গুঁড়া, একটু বিট লবণ, একটু সাধারণ লবণ, আর দেব একটুখানি জিরা ধনিয়ার গুঁড়া, আর দেব একটু কাঁচামরিচ, দেব একটু চাট মশলা। তো এখানে বিভিন্ন মশলা যেমন চটপটির মশলা আর নুডলসের মশলা এগুলো আপনি দিতে পারেন। তার সাথে কিছু সরিষার তেল দিয়ে এটা আমি সুন্দর করে মেখে নিলাম। তো যেহেতু রোজা আছি তাই আর আমি এখানে লেবুটা অ্যাড করলাম না, যে এই মুহূর্তে লেবুটা খেতে মন চাচ্ছে না। আপনি চাইলে এই মাখার মধ্যে কিছুটা লেবুর রস দিয়ে দিবেন। পারলে পরে আপনার কাছে যদি তেঁতুলের আচার বা বড়ইয়ের আচার থাকে এখানে কিন্তু সেগুলোও আপনি অ্যাড করে দিতে পারেন। এই সবগুলো দিয়ে মেখে খেলে কিন্তু এটার স্বাদ আরও দ্বিগুণ বাড়বে। কিন্তু আমি রোজার পর এত কিছু খেতে চাচ্ছি না, আমি সাধারণভাবে খাবো দেখে শুধু সরিষার তেল দিয়ে সব মশলা অ্যাড করে মেখে নিচ্ছি। চাইলে এখানে আপনি একটুখানি চিনি বা গুঁড়ো দিতে পারেন। তো পেয়ারাগুলো আমি বেশ সুন্দর করে আমার স্বাদ অনুযায়ী মেখে নিয়েছি। এইভাবে আপনি আপনার স্বাদ অনুযায়ী মেখে নেবেন। এখন পড়া এই পেস্টগুলো আমি এই যে পেয়ারার বেশ খোলটা রেখে দিয়েছি সুন্দর করে, তার মধ্যে এখন আমি এগুলো ঢুকিয়ে দিব। তার আগে যে কাজটা করব, এখন এই মশলার গুঁড়ার মধ্যে এই যে হলুদ লবণ কাঁচা শুকনো মরিচ গুঁড়া বিট লবণ এই মশলাটার ভিতর দিয়ে আমি ওই পেয়ারার বাটিটা সুন্দর করে মেখে নিব। ভিতরে সাইড দিয়ে আমি এই মশলাগুলো বেশ সুন্দর করে আমি মেখে নিচ্ছি। যেহেতু এখানে বিট লবণ আছে পেয়ারার ছালের মধ্যে, বিট লবণটা খেতে খুব টেস্টি হবে। আর শুকনো মরিচের গুঁড়া টুড়া সব মশলা সহকারে আমি একটা পেস্ট করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম শো হিসাবে। আর উপরটাও একটুখানি হালকাভাবে এইভাবে তুলে নিয়ে নিলাম। সবটা মাখিয়ে নিব। নেওয়ার পর ওই মিশ্রণগুলো আমি এর ভিতরে ঢুকিয়ে দেব। তো সুন্দর করে আমি এই মশলার মাখা পেয়ারাগুলো এর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল ডিজাইনওয়ালা পেয়ারা মাখা। আশা করি আজকের এই পেয়ারা মাখা আপনাদের সবার খুব ভালো লেগেছে। করে খাবেন এইভাবে। অনেক সময় সাধারণ জিনিসও অসাধারণভাবে করে খেতে কিন্তু ভালো লাগে। আর নতুনত্ব জিনিসই আমাদের জীবনটাকে রাঙিয়ে দেয়। ঢেকে দিলাম, বাস তৈরি হয়ে গেল মজাদার এবং নতুনত্বপূর্ণ
একটা পেয়ারা মাখা। আশা করি ভালো লেগেছে, করে খাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।